আজকের রেসিপি একদম চটপটা স্বাদের চিকেন 65। এটা আমার খুব ফেভারিট একটা ডিশ। এটা সাধারণত আমরা রেস্টুরেন্ট অথবা কোনো স্টলে খেয়ে থাকি, কিন্তু আজকে আমি বাড়িতেই বানাবো। তো প্রথমেই আমি চিকেন নিয়েছি 500 গ্রাম। ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা আর একটা গোটা পাতিলেবুর 4 ভাগের 1 ভাগ রস। তারপর আমি এখানে দিয়েছি কর্নফ্লাওয়ার প্রায় 2 চামচের মতো, আর সাথে ময়দা দিয়েছি হাফ বাটির মতো, প্রায় ছোটো বাটির হাফ বাটি। তারপর একটা ডিম ভেঙে দিয়েছি। এখন সব কিছুকে ভালো করে একসাথে মিক্সড করব। আর সব কিছু উপকরণ দিয়ে মিক্স করার পর প্রায় আধা ঘন্টা আমি এটা ম্যারিনেট হওয়ার জন্য রাখবো। চিকেনটা যতক্ষণ ম্যারিনেট হবে ততক্ষণ আমি এদিকে কয়েকটা রসুনের কোয়া আর এক টুকরো আদা, কয়েকটা কাঁচা লঙ্কা ধুয়ে নিয়েছি এখন, আর সাথে রসুন আর আদার ছালটাও ছাড়িয়ে নিয়েছি। এখন লঙ্কার বোঁখাগুলো কেটে দিচ্ছি। আর একটা ক্যারি পাতা নিয়েছি। ক্যারি পাতাটা কিন্তু আমি ছোটোই নিয়েছি। আর লঙ্কাগুলো প্রথমে চিড়ে নিচ্ছি ছুরি দিয়ে। কাঁচা লঙ্কাগুলো কেটে নেওয়ার পর ক্যারি পাতাটাও আলাদা করে নিয়েছি। তারপর এখানে এক টুকরো যে আদা ছিল সেটাকে গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। আর আদাটা গ্রেট করা হয়ে গেলে একই সাথে রসুনগুলোও ভালো করে গ্রেট করে নেব। এখানে একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে 3 চামচ টক দই দেব। টক দইটা কিন্তু আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, এখানে ফেটানো দইটাই দিলাম। তারপর কিষান সস দিলাম প্রায় 2 চামচ। কিষান সস দেওয়ার পর দেব সোয়া সস 1 চামচ, ভিনিগার 1 চামচ, গ্রিন চিলি সস 1 চামচ। সব কিছু দিয়েই ভালো করে মিক্স করে একটা সস বানিয়ে রাখবো। এদিকে আমার সসটা রেডি হয়ে গেছে আর আধা ঘন্টা চিকেনটাও ম্যারিনেট হয়ে গেছে। এখন প্লেটটা সরিয়ে আমি এর মধ্যে ফ্যাটানো দই দেব। আর দইটা বেশ 3 থেকে 4 চামচের মতো দিয়ে আবারও ভালো করে এটাকে মাখিয়ে নেব। ম্যারিনেট করা চিকেনের মধ্যে টক দই মিশিয়ে ভালো করে একসাথে মিক্সড করে নেব। আর এটা মিক্স করে প্রায় 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পরে ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এখন এই ম্যারিনেট করা চিকেনটাকে তেলের মধ্যে দিয়ে এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নেব। আর ভাজার সময় আমি কিন্তু আঁচটাকে একটু লো করে দেব আর একটু লাল করে ভাজবো, যেন না চুয়ে যায় কিন্তু লাল হয়। আর গ্যাসের ফ্লেমটাকে লো রাখলে ভেতরের চিকেনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। প্রায় 10 মিনিটের মতো আমি উল্টে পাল্টে একদম লো আঁচে ভেজে নেব চিকেনগুলো। এতে চিকেনের ভেতরটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি এটা তুলে রাখবো আর বাকিগুলো আমি এভাবে ভেজে নেব। সব চিকেনগুলো ভাজা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে যে তেলটা বেঁচে গেছিলো তার মধ্যে গ্রেট করা আদা, রসুন, লঙ্কা কুচি, কারি পাতা দিয়ে 1 মিনিটের মতো একদম লো হিটে অল্প ভেজে নেব। যখন দেখব কালারটা চেঞ্জ হয়ে গেছে তখনই আমি যে মিক্সড সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটা এর মধ্যে দিয়ে দেব। সসটা দেওয়ার পর আরও আমি কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে প্রায় 1 মিনিটের মতো রাখবো। আর 1 মিনিট পর একটুখানি জল দেব, একদম অল্প হাফ কাপ জল দিয়ে একটু ফুটিয়ে নেব। যখন একদম ফুটে যাবে তখন আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব। সব কিছু মিক্স করার পর একটা সুন্দর ফ্লেভার আসবে।
আর গন্ধটাও খুব সুন্দর উঠবে। যখন দেখব জলটা একদম শুকিয়ে গেছে, তখন আমি এটা প্লেটে তুলে সার্ভ করলে একদম রেডি দুর্দান্ত স্বাদের চিকেন 65।